ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম বিয়ের দিনের ভিডিও নিয়ে। তো আমরা স্বাক্ষরখানা সাজাবো, এজন্য ফুল রেডি করে নিচ্ছিলাম। আর হচ্ছে এগুলা হচ্ছে বিফ স্টিক, তা বড় স্টিকগুলো আনা হয় নাই, পরে আমরা ছোটোটা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই খাসিটা তো বাবুর্চিরা রান্না করেছে, কারণ এটা তো আমরা রান্না করতেই পারবো না। তো এখন বাবুর্চি আমাদের কাছে ডিমান্ড করতেছে, বাবুর্চিকে টাকা দিয়ে বাবুর্চির কাছ থেকে আমাদেরকে খাসিটা নিতে হবে। বাবুর্চি আমাদের কাছে অনেক টাকা ডিমান্ড করেছিল, তবে শেষমেশ আমরা বাবুর্চিকে 300 টাকা দিয়েই বাবুর্চির কাছ থেকে খাসিটা নিয়ে নেই, যেভাবে হোক বুঝিয়ে। তো মাথাটা তো আলাদা, মাথাটা ঠিক করার জন্য তারা বাঁশের একটা লাঠি বানিয়ে নিয়েছে, তো সেটা দিয়ে মাথাটা ঠিক করে নিল। আর এই থালিটাও তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। আমরা তাকে বললাম আমরা যেই টেবিলে থালাটা সাজাবো সেই টেবিলে যেন বাবুর্চি প্লেটটা নিয়ে রেখে আসে। তো সে নিয়ে যাচ্ছে, আমরা তার পিছন পিছন যাচ্ছি দেখানোর জন্য। তো সে সেখানে এটা নামিয়ে রাখলে আমরা যে সব কিছু অন্য অন্য আরও কিছু যে আয়োজনটা করেছি সেটা আমরা এনে সুন্দর করে গুছিয়ে তারপর র্যাপ করে ওইদিকে বর চলে আসবে, বরের কাছে চলে যাব। অনেক মানুষের আয়োজন করা হয়েছে, তো এখনও মানুষ খেয়েই যাচ্ছে, মানুষের এখনও খাওয়াই শেষ হয়নি। তো ওইদিকে বর চলে আসবে, আমরা এই টেবিলটা চুজ করে নিলাম, কারণ এই টেবিলটা একটু বড় ছিল আর একটু নিরিবিলি পরিবেশ ছিল। তো খাসিটা অনেক বড় ছিল, খাসিটা নামাতেও 2-3 জন মানুষ লেগেছে, আমরা খাসিটা নাড়াতেই পারিনি। আমরা এইখানে টেবিলের মধ্যেই সব কিছু সাজিয়ে নিয়েছি, আর আমি সাজাতে পারিনি, ওইদিকে আমার বাচ্চা উঠে গিয়েছে, আমার বাচ্চাটা উঠে কান্নাকাটি করতেছে, আমি সেইখানে চলে গিয়েছি। মোবাইলটা কার কাছে যেন দিয়ে আমি চলে গেছিলাম। তো ওরাই সাজিয়ে নিয়েছে, এজন্য আমার কাছে সাজানোর কোনো ভিডিও নেই। আমি ওইদিকে মেয়ে সামলাতে সামলাতে ওদিকে বর চলে আসছে, দৌড়ে চলে গেলাম পরে বরের কাছে, কারণ এখানে গেট ধরতে হবে, গেটের জন্য সব কিছু রেডি। গেটে আমরা তেমন কিছু নেইনি, তো গেটে আমরা একটু মিষ্টি আর ফুল টুল নিয়েছিলাম। তো আমাদের ডিমান্ড ছিল গেটে 30,000 টাকা। তো আমরা ভেবেছিলাম 20,000 টাকা হলে আমরা ছেড়ে দিব, কিন্তু ভাইয়া আমাদেরকে 10,000 টাকা দেয়, তো তারপর আমরা গেটটা ছেড়ে দিই। 10,000 টাকা নিচে আমরা গেট ছাড়িনি। তো এখানে আমরা কিছু স্লোগান দিয়েছিলাম, যদি আপনারা কেউ শুনতে চান তাহলে আমরা সেই স্লোগানটা শোনাতে পারি। এখানে আমাদের ডিমান্ড পূরণ করার পরের ভিডিওটা আমি অ্যাড করেছি, স্লোগানের ভিডিওটা আমি অ্যাড করিনি, ওইটা আমি একটা রিলসে দিয়ে দিব। আমরা অনেক সুন্দর একটা স্লোগান দিয়েছিলাম। তো এখানকার ডিমান্ড ফুলফিল করে আমরা চলে আসলাম এখন খাওয়ানোর জন্য, কারণ সন্ধ্যা লেগে গেছে প্রায়, এখন জামাইরা খাবে। তো আমরা এইভাবে খাসিটা সাজিয়ে নিয়েছি। তো খাসির এখানে পাতাটা দিয়েছিল হচ্ছে সেই যে মামাটা আমাদের কাছে টাকা ডিমান্ড করেছিল, সেই খাসির মুখে পাতা দিয়েছে। সব কিছু শেষ করে এখন মেয়েকে বিদায় দেওয়া হচ্ছে, মাঝখানের কোনো ভিডিও আমি এখানে অ্যাড করিনি। তো মেয়ে বিদায় দেওয়াটা আসলে খুব কষ্টকর। আমার মামি শাশুড়ি অনেকটা ভেঙে পড়েছে, কারণ এটা তার প্রথম সন্তান, তারপরে একটাই মেয়ে সন্তান, তারপরে আমার মামা শ্বশুর ছিল না দেশে। খুবই কষ্ট হচ্ছে, আমার মামি শাশুড়ি অনেক কান্নাকাটি করেছে, অনেকটা ভেঙে পড়েছে। যেমন মেয়ে ভেঙে পড়েছে, তেমন আমার মামি শাশুড়িও ভেঙে পড়েছে। তো আমার মামি শাশুড়ি তার তার মেয়ে জামাইয়ের বড় ভাইয়ের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে, কারণ তার খুবই কষ্ট হচ্ছে, কি থেকে কি করবে সে নিজেও বুঝতে পারতেছে না। এটা আসলে প্রত্যেকটা মায়েদেরই হয়ে থাকে। তো এভাবে কাঁদতে কাঁদতে মেয়েকে এখন সে ঘোড়ার গাড়িতে উঠিয়ে দিবে, কিছু করার নেই। এখন আমার নানি শাশুড়ি যাবে তার নাতিনের সাথে। তো আমার নানি শাশুড়িকে তার মানে আমার ননদের হাজবেন্ডের দাদা শ্বশুর যে, সে টেনে তুলছে, একজন অসুস্থ মানুষ আরেকজন অসুস্থ মানুষকে টেনে তুলছে। তো আমি সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম, ঘোড়ার গাড়িটা যে আগে ভিডিও করব সেটা আর আমার নেওয়া হয়নি। তো এখন চলে যাওয়ার সময় আমি একটু ভিডিওটা করে নিলাম। তো ঘোড়ার গাড়িতে একে একে সবাই উঠছে, উঠিয়ে দিচ্ছে। আছে আমার ছোট ছোট ভিডিও, আসলে সবগুলো অ্যাড করলে অনেক বড় হয়ে যায়, এজন্য আমি সবগুলো অ্যাড করিনি, কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি। তো মেয়েও উঠে গিয়েছে, এখন সবাই মেয়েকে আমরা বিদায় দিব। খুবই কষ্টের সময়, এই কথাটা মনে হলে সবারই কষ্ট আসে, কারণ সব মেয়েকেই একদিন বাবার বাড়ি থেকে চলে যেতে হয় শ্বশুর বাড়িতে। আসলে অনেক কষ্টদায়ক। ঘোড়ার গাড়ির পিছনেও এরা বসেছে, এরা হচ্ছে বরের দুলাভাই, এরা পিছনে যাবে। আর আমাদের বাড়ি থেকে যাবে তারা হচ্ছে পরে অন্য গাড়িতে যাবে, ঘোড়ার গাড়িতে এই কয়েকজনই যাবে। আর ছেলের দাদা আর মেয়ের দাদি, এরা আর বোনের হাজব্যান্ড, এরাই এখন উঠেছে। তো নিচ থেকে কথা বলতেছে, অনেকে অনেকভাবে বোঝাচ্ছে, কারণ মেয়ে তো অনেক কান্নাকাটি করতেছে, খুবই কষ্টের সময়। তো দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গেল। আর এখানে দেখেন, এটা হলো মেয়ের মামাতো ভাই, খুবই খুবই মজার একজন মানুষ, ও হচ্ছে রেদওয়ান। আমরা অনেক মজা পাই ওকে নিয়ে, অনেক মজার মানুষ, অনেক হাসায়। তো ও এমনভাবে কান্নাকাটি করতেছিল নাকি ওকে আমরা বিদায় দিচ্ছি। তো এখানে অনেক টানার চেষ্টা করলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।